ছেড়ে চলে গেছে। দেখতে বাবা এখন অনেক রোজাবাড়ি হয়েছে, রোজাবাড়িতে দোকান কেটে দাও মোদিয়া লাগবো না বলে গেলেই বলছে বাবা তোমার স্বামী প্রচুর টাকা ইনকাম করে কিন্তু টাকা রাখতে পারে না, টাকা কেউ রাখতে পারবে না, আমি আপনি কেউ না। আর এটাই সবাই ভাবে সত্যি তো, অনেক টাকা ইনকাম করে রাখতে পারে না। তাহলে কি বলছে শুনি, তো ফুলমালিনী বলছে যার স্বামী বাইরে চলে গেছে মালাটা বললেই চলে আসবে, বলছে ওই মালা আমার একটা লাগবে, মালাটা নিয়ে রাধারানী আমার গলায় পড়ে বলছে তাহলে আমার বন্ধু আসবে তো, বলছে আসবে না এসে গেছে। তখন আমি বলছি হ্যাঁ এসে গেছে মানে এমন চাপা নিয়ে আছে তো দেখতে পাচ্ছে না। তখন রাধারানী বলছে আচ্ছা মালিনী তুমি তো এতদিনেই বৃন্দাবনে আছো, হয় তোমায় তো দেখতে পাইনি। তখন গোবিন্দ আমার ভাবছে সর্বনাশ, এবার আমি কি বলি, নাম জিজ্ঞেস করছে, বলছে তোমার নাম কি, দেখুন এত তাড়াতাড়ি আধার কার্ড পাল্টানো যায়, কত ঝামেলা বলুন তো। গোবিন্দ বলছে আমার নাম শ্যামা মালিনী। শ্যামা এই নামের মালিনী তো আগে কখনো দেখেছি। বলে আরে আমি নতুন, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে তাই নালা বিক্রি করছি আর খাচ্ছি। বলছে তাই, তাহলে তোমারও কাজ আমার দিদি গো, আমারও কাজ। হ্যাঁ আমাদের দেখা হলে এটা বলে আর দিদি বলো না বৌমার জ্বালা এরকম কথা হয় না। তখন রাধারানী বলি শ্যামা মালিনীকে বলছে দিদি তোমারও চলে গেছে আমারও চলে গেছে, তাহলে আসো আজকে আমরা দুজনে সই পাতা। বলে সই পাতাবো কিন্তু একটা শর্ত আছে। রাধারানী বলছেন সব সখীরা আমাকে ছেড়ে চলে যায়, তুমি আবার যাবে না তো। বলছে তুমি আবার হাতটা ধরে দেখো না, আমি যাই না। বলছে দেখো আমি কিন্তু দেখতে ভালো নয়, কালো, তোমার মতো তো সুন্দরী না। বলছে সে হোক না, বন্ধুত্বে কখনো রং বিচার করা যায়? বলে ঠিক আছে মুখটা খোলার পর আমার রেগে যাবে না তো? না না রাখবো না, আমি হচ্ছি রাধারানী এই ব্রজেশ্বরী, আমি যাকে একবার কথা দিই সেই কথা রাখি, কথা রাখি, কথা রাখি। আর যে বদনখানা খুলেছে দেখছে প্রাণ গোবিন্দ আমার দাঁড়িয়ে। রাধারানী সেই মিষ্টি মাখা মুখ দর্শন করে রাধারানী দেখে তো অবাক, আমার বন্ধু আমার কাছে এসেছে, তাকে আলিঙ্গন করেছে এবং সখীগণ সকলে মিলে জয় দিচ্ছে।